ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः दिवि वा चक्षुरादतम् ओम माधव माधव वाचि माधव माधव धीरे शरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम् ओम श्री माधवम् ओम श्री माधवम् ओम श्री माधवम्। ओम नमो भगवते वासुदेवाय। अच्छा, গতদিন আমরা এর আগের পাঠে সূর্যার্ঘ্য পর্যন্ত আলোচনা করেছি। সূর্যার্ঘ্য পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা করেছিলাম। তাহলে এখন স্বস্তি বাচন সম্বন্ধে বলি। আমাদের পূজাতে বসলে পরে বা যে কোনো কর্মে, শুধু পূজা বলে নয়, যে কোনো শান্তি কর্মে, যে কোনো কর্মে বসলে পরে স্বস্তি বাচন করার একটি প্রথা আছে। স্বস্তি বাচন শব্দের অর্থ হচ্ছে যেই কর্মটি হবে, যেই কর্মটি আমরা করতে চলেছি, সেই কর্মটা যেন সুস্থভাবে সম্পন্ন হয় এবং কি কর্ম করতে চলেছি সেটা একটা উল্লেখ, এবং তার জন্য বিভিন্ন দেব দেবতাকে স্মরণ করা যে তোমরা আমাদের এই কর্মটিকে সুস্থভাবে পরিচালনা যেন করতে পারি, সেই আমাদেরকে সাহায্য করে। এবার বেদ অনুসারে স্বস্তি বাচনও কিন্তু আলাদা আলাদা হয়। ঋগ্বেদে স্বস্তি বাচন আলাদা, সামবেদের স্বস্তি বাচন আলাদা, যজুর্বেদের স্বস্তি বাচন আলাদা, তাই তো? স্বস্তি বাচন করার সময় কি করতে হয়? একটা তামার কুশিতে বা কোনো তাম্র পাত্রে আতপ চাল আর দূর্বা, আতপ চাল আর দূর্বা আমরা নিয়ে থাকি, তাই তো? শুকনো, কিন্তু ভিজে আতপ চাল নয়, শুকনো আতপ চাল দূর্বা নেওয়া হচ্ছে। নিয়ে আমরা কি করি? বাঁ হাতে রেখে ডান হাতটা আচ্ছাদন করছি, করে স্বস্তি মন্ত্র পাঠ করছি। যজুর্বেদ, সাধারণত যজুর্বেদের কাজগুলো বেশি হয়। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে জেনে রাখার দরকার। ঋগ্বেদের কাজ সব বাড়িতে হয় না। এখন ঋগ্বেদের কাজ এখন একটু কমও হয়, মানে যেসব জায়গায় ঋগ্বেদীয় লোক আছে সেখানে হয়, তাছাড়া কম হয়। ক্ষত্রিয় বাড়িগুলোতে ঋগ্বেদের কাজ হওয়ার প্রথা আছে, ঋগ্বেদীয় কিছু ব্রাহ্মণ বাড়িতে ঋগ্বেদের কাজ হওয়ার প্রথা আছে, ঠিক আছে? আর সামবেদের কাজ, সামবেদ বিয়ে, শ্রাদ্ধ, পূজা পাঠ, অনুষ্ঠান যেটাই হবে, সামবেদের যে কাজটা সামবেদীয় ব্রাহ্মণদের বাড়িতেই কাজটা হয়। সামবেদীয় ব্রাহ্মণ যারা, ঠিক আছে, যারা সামবেদীয় ব্রাহ্মণ তাদের বাড়িতে কাজ হয়। এখন ব্যাপার হচ্ছে কি, এই ঋক, সাম, যজু, অথর্ব, এই যে চারটে বেদ অবলম্বন করে চলা সম্ভব নয় বলেই কিন্তু কলিযুগে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ আলাদা করা হয়েছে, যে কোনো একটা বেদ নিয়ে চলবে। এবং আমাদের পশ্চিমবাংলায় নেই, পশ্চিমবাংলার বাইরে কিছু কিছু টাইটেল আছে, সেই টাইটেলগুলোকে শুনলে বুঝতে পারবা। কারো নাম হচ্ছে বেদী, অমুক বেদী, হ্যাঁ নাম শুনে না, বেদী, তার টাইটেল শুধু বেদী। আচ্ছা, আবার কারো টাইটেল আছে দুবেদী। দুবেদীকে ছোট করে বলে দুবে, দুবে টাইটেল আছে, দুবেদী, বুঝতে পারছো? আচ্ছা, কারো টাইটেল আছে ত্রিবেদী, হ্যাঁ, তিনটে বেদ, ত্রিবেদী, দুবেদী, বেদী, বোঝা গেল? বেদী, দুবেদী, ত্রিবেদী। আবার চতুর্বেদীও আছে, চতুর্বেদীয় টাইটেলও আছে। আবার তাদেরকে ছোট করে বলা হয় চৌবে। চৌবে টাইটেল শুনেছ, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে চতুর্বেদী। ত্রিবেদীকে বলছে দুবে আর ত্রিবেদী। এরকম বিভিন্ন বেদ যারা হয়তো চারটে বেদকে নিয়ে পড়াশোনা করছে বা পড়েছে, বা সেই বংশ ধরে সেই নামটা তারা ধরে রেখেছে, চৌবে বা চতুর্বেদী বলছে।
বর্তমানে হয়তো সে কোন বেদ ফলো করছে সেটা তারা জানেও না, কিন্তু তাদের পূর্বপুরুষ হয়তো সেই বেদটা ফলো করে এসছে। বুঝতে পারছিস তো কথাটা? হ্যাঁ, বা পূর্বপুরুষ 3টে বেদকে ফলো করতো, তারা ত্রিবেদী। এরকম টাইটেল দেখেই বোঝা যায় যে বেদের অধ্যয়নের ভাগ আছে। তো যাই হোক, এবার সামবেদের মন্ত্রগুলো সাধারণত সামবেদীয় যে ব্রাহ্মণ বা সামবেদীয় যে সমস্ত বাড়িরা বা সেই সব বাড়িতে সামবেদের মধ্যে পাঠ করা হয়। আর যজুর্বেদ, যজুর্বেদের যে মন্ত্র সেটা কোথায় করা হয়? যজুর্বেদীয় ব্রাহ্মণ তো আছেই, তাছাড়া সমস্ত বাড়িতেই যজুর্বেদের মন্ত্রে কাজ করে যাবে। ঋগ্বেদের বাড়িতেও তুমি যজুর্বেদ মন্ত্র বলে কাজ করতে পারো, সামবেদের বাড়িতেও তুমি যজুর্বেদ মন্ত্র বললে তার অচল হবে না, চলবে। যজুর্বেদের বাড়িতেও তুমি যজুর্বেদের মন্ত্র বলে কাজ করতে পারো, কিন্তু যজুর্বেদের বাড়িতে সামবেদ চলবে না, ঋগ্বেদের বাড়িতে সামবেদ চলবে না, সামবেদের বাড়িতে ঋগ্বেদ চলবে না, ঋগ্বেদ এসে যজুর্বেদের বাড়িতে চলবে না। ঋগ ঋগের বাড়িতেই হবে, সাম সামের বাড়িতেই হবে, যজু সর্বত্র হবে। যজুর্বেদটা সর্বত্র হবে, এমনকি সার্বজনীন পূজা পাঠেও যজুর্বেদ। তুমি ক্লাবে পুজো করছো, বারোয়ারি পুজো করছো, পাড়ায় কোনো বারোয়ারি মন্দিরে পুজো করছো, সেখানে কি হবে? সেখানেও যজুর্বেদের মন্ত্রই চালাতে হবে। তাই বলছে যজু সর্বত্র গীয়তে, যজু সর্বত্র গীয়তে, যজুর্বেদ সর্বত্র গান করা যায় বা পাঠ করা যায়। বুঝতে পেরেছ? তাহলে যদি যজুর্বেদের আমি কোথাও পুজো করছি তাহলে কি হচ্ছে? ওইভাবে পুষিতে নিলাম। প্রথমত স্বস্তি ন ইন্দ্র বিদ্ধশ্রবা, স্বস্তি ন পূর্খা বিশ্ববেদা, স্বস্তি নস্তার্থ অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতির দধাতু। এটা ছোট করে বলা হচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন ভালো করে স্বস্তি বাচনটা করতে যাব তখন কিন্তু এখান থেকে শুরু হবে না, তখন কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক, এই কথাটা যুক্ত হচ্ছে। গণেশাদি না কি পুজো করবো? কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা। আবার এখানেও একটু ভাগ আছে, ওইটা যখন আমি বলবো খুব বুঝে রাখবে। একটা পুজো যদি হয় তো কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা, কর্তব্যস্মিন শ্রীমন মহাকাল ভৈরব দক্ষিণে কালীকে মাতৃকা পূজা কর্মণি, এরকম বলছি। আচ্ছা, যখন অনেকগুলো পুজো হবে, অনেকগুলো কাজ হচ্ছে, তখন কর্তব্যেষু এষু এভাবে বলতে হবে। কর্তব্যেষু এষু। আবার যখন দুটো পুজো হবে, কর্তব্য নয়, কর্তব্য নয় দ্বিবচন। এখানে ষষ্ঠী বচনে এক বচন, বহু বচন, দ্বিবচনের কথাও, বহু বচনের কথাও আছে, ঠিক আছে? এই কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা কর্মণি, সত্যনারায়ণ পূজা কর্মণি, এইভাবে যে আমরা বলবো তার 3বার বলার পর স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু। পড়েছিল বই? আচ্ছা, এইভাবে। আবার সেখানে ঋকের আলাদা, যজুর আলাদা, সামের আলাদা। তারপরে আসবে এইগুলো, ওই সোমং রাজানং বরুণম অগ্নি মন্নার ভামহে আদিত্যং বিষ্ণু সূর্য ব্রহ্মণাঞ্চ বৃহস্পতি। এটা হচ্ছে সামে। স্বস্তি ন ইন্দ্র বিদ্যুৎ যজুর্বেদ। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় গণানন্তা গণপতি গুম হবামহে, প্রিয়ানন্তা প্রিয়পতি গুম হবামহে, নিধিনন্তা নিধিপতি গুম হবামহে বসো মম। এইবার কথা হচ্ছে স্বস্তি বাচনটা আমরা করি পুজো করতে গেলে। আচ্ছা, তো এই স্বস্তি বাচনের ওই যে চাল, আতপের চাল, আতপ তন্ডুল আমরা যে গ্রহণ করলাম, অঙ্গুষ্ঠ অনামিকা গ্রহণ করলাম, ওই চালটা কোথায় ফেলবো? কোথায় ফেলবো বলো?
চালটা তাম্রকুণ্ডেই কিন্তু ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে। চালটা এরকম দিয়ে দিলে স্বস্তি বাচন হলো না, চালটা দেবীর গায়ে ছিটিয়ে দিলে হলো না, ওই স্বস্তি বাচনের চাল দুর্বা ঘটে দিলেও হলো না, স্বস্তি বাচনের চাল দুর্বা তুমি এমনি মাটিতে ফেললেও হলো না, স্বস্তি বাচনের চাল দুর্বা তুমি অন্য কোনো পাত্রে ফেললেও হবে না। কোথায় ফেলতে হবে? তাম্রকুণ্ডে। এটা কিন্তু বইয়ে বারবার উল্লেখ করা আছে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য পূজা যখনই করতে যাবে, পূজা বসলে কোষাকুষি যেমন তুমি গ্রহণ করছো, কোষাকুষি যেমন তুমি গ্রহণ করছো, কোষাকুষির সামনে একটি তাম্রপাত্র রাখতে হয়, কোষাকুষির সামনে একটি তাম্রপাত্র রাখতে হবে। সেই তাম্রপাত্রে বিভিন্ন কিছু রাখতে হবে, যেমন সূর্যার্ঘ দিলে তাম্রপাত্রে রাখে, ষষ্ঠী বাচন করলে তাম্রপাত্রে দিলে, সংকল্প করেছো সেই জল তাম্রপাত্রে দিলে, তারপরে যখন দেবদেবীর পূজা করছো, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো খুব ছোট ছোট বিষয়, খুব বড় বড় বিষয় নয়, কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো আমাদের হয়। এগুলো খুব বৃহৎ আলোচনা, কি খুব বড় আলোচনা তো নয়, আস্তে আস্তে বড় আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পাবো, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা। সেটা যেমন যখন আমরা পুজো করছি, আমরা যে খুশি করে জল দিচ্ছি, হয়তো পাদ্যং, স্নানিয়ং, আচমনিয়ং, পানার্থং, সেই জলটা আমরা অনেকেই অনেক সময় ঘটের ওপর দিই। এটা কিন্তু নিষেধ আছে, ঘটের ওপর জল দেওয়া যাবে না, ঘটের ওপর জল দেওয়া যাবে না। কেন না? ঘট শব্দের অর্থ কি? ঘট শব্দের অর্থ হচ্ছে দেহ, এই দেহটা হচ্ছে ঘট। আমার পটে কোনো সমস্যা নেই, প্রতিমাতেও কোনো সমস্যা নেই, আমার পট প্রয়োজন হয় না, আমার প্রতিমা প্রয়োজন হয় না, আমার প্রয়োজন হচ্ছে ঘট। এমনকি যদি আমার ঘটও না থাকে, শুধুমাত্র তাম্রকুণ্ডটা সামনে রেখে আমি পুজো করতে পারবো। আমি পূজা পাঠ করতে বসেছি, আহ্নিক করতে বসেছি, আমি কোষাকুষি নিয়েছি, সামনে তাম্রপাত্র নিয়েছি, আমার সমস্ত পুজো করা যাবে। আমি তাম্রপাত্রের মধ্যেই সব রকমের জল, ফুল, অর্ঘ্য, নৈবেদ্য সব যা দিয়ে দান করার ওখানেই করে দিতে পারবো। নৈবেদ্য নেই, আমি একটু একটু আতপ চালও ওখানে দিয়ে দিয়ে বলতে পারবো। সর্বপরিপূর্ণার্থে গঙ্গোদকম বলেও আমি দিতে পারবো। সংক্ষিপ্তভাবে পুজো অনেক রকম করা যায়, কিন্তু তাম্রকুণ্ডটা খুবই প্রয়োজন। বড় বড় পুজোতে দেখবে সাধারণত কুণ্ড হাঁড়ি দেওয়া হয়, তিনটে কাঠির মধ্যে দিয়ে আয়না বসিয়ে দেওয়া হয়, এই দর্পণে প্রতিমার ছবি পড়ে, তার মধ্যে পুজো করা হয়, হয় না? দর্পণটা কেন দেওয়া হয়? ওই যে কুণ্ড হাঁড়িটা দিয়ে, তেকাটা দিয়ে দর্পণটা দেওয়া হচ্ছে, আয়নাটা কেন দেওয়া হচ্ছে? যে প্রতিমাতে গায়ে জল ফুল দেওয়া যাবে না, সে জল ফুল যেটুকু দেওয়ার প্রতিবিম্ব অর্থাৎ ছবিটা, সেই ছবিটার মধ্যে আমি জল ফুলটা দিতে পারবো। বোঝা যাচ্ছে কথা? বুঝতে পারছো তো? হ্যাঁ, এবারে তাহলে কি হচ্ছে, আমি কুণ্ড হাঁড়ি দর্পণ নিলাম, নিয়ে আমি করছি, কিন্তু তা সত্ত্বেও আমার তাম্রকুণ্ডটা প্রয়োজন আছে। পুজো করতে গেলে পুজোর বাড়িতে কম করে 3-4টে তাম্রকুণ্ড রাখার দরকার, এবং সেটা যজমানদেরকে শিখাতে হবে, বলতে হবে যে আপনি আমার এখানে বড় দরকার নেই, ছোট ছোট হলেও 2-3টে তাম্রকুণ্ড দেন। কেন? পঞ্চগব্য শোধন করতে গেলে তাম্রকুণ্ডই প্রয়োজন হয়, পঞ্চামৃত করছি তাম্রকুণ্ড করছি, অর্ঘ্য দান করছি তাম্রকুণ্ড, স্বস্তি বাচন করছি তাম্রকুণ্ড না থাকলে একটা হয়তো কোনো পাত্র নেওয়া হয়, কিন্তু সেটা তো ঠিক না। তাম্রকুণ্ডটাকে বলতে হবে যে একটা তাম্রকুণ্ড রাখবেন। আরতি করছো জল শঙ্খ দিয়ে, সেই জলটা কোথায় ফেলবে? বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে। তবে একটা কথা কি, এটাও মনে রাখবে, কোনো তাম্র পাত্রে যেন কখনো ভোগ নৈবেদ্য কিছু নিবেদিত না হয়। দেখা গেল ছোট একটা তামার থালা আছে, তার মধ্যে কেউ সন্দেশ মিষ্টি দিয়ে পুজো করছে, হবে না, বলতে হবে তামার পাত্রটা চেঞ্জ করুন। বা একটা তামার পুষ্পপাত্র ছিল, সেটাতে ফুল না রেখে সেটার মধ্যে নৈবেদ্য করেছে, হবে না, ওটাকে চেঞ্জ করতে হবে, বিষাক্ত হয়ে যায়। তাম্রপাত্রে কোনো খাবার রাখলে পরে
সেটা নিবেদন হয় না, বিষাক্ত হয়ে যাবে। তাম্রপাত্রে কোনো খাবার রাখা যাবে না, বোঝা গেল? হ্যাঁ, তাম্রপাত্র জলটাই তামাতে জল শুদ্ধ হয়। আগেকার দিনে একটা প্রথা ছিল যে ওই গঙ্গা বা নদীতে প্রণাম করতে গেলে তারা কি করত, তারা ওই পয়সা দিয়ে প্রণাম করত। গঙ্গা বা নদীতে পুজো তারা পয়সা দিয়ে প্রণাম করত। কেন করা হতো এই প্রথাটা, কেন ছিল? এটাই কারণ ছিল, তখনকার দিনে কিন্তু এই নলকূপ ছিল না। হ্যাঁ, নদীর জল মানুষ খেয়েছে, নদীর জল স্নান করেছে, নদীর জলই ব্যবহারের জল ছিল। তো সেই নদীর জলকে শুদ্ধ রাখার জন্য ওখানে তামার পয়সা ফেলা হতো, কারণ তামাতে জল শুদ্ধ হয়। তামার একটা যে বিক্রিয়া, রিয়াকশন, তাতে জলটা শুদ্ধ হয়। যার জন্য কোষাকুষিটা আর যাই হোক তামার রাখা হয়। আবার জলপাত্র, পঞ্চপাত্র, সেটাও তামার রাখা হয়। আজকাল বেরিয়েছে স্টিলের, বেরিয়েছে। হ্যাঁ, স্টিল দিয়ে অনেকে করে, কিন্তু সেগুলো চলে না। স্টিলের থালা নৈবেদ্য হচ্ছে, এখন বেরিয়েছে, কিন্তু না। তো যেটা বলছিলাম, তাম্রকুণ্ডে কোনো সময় কোনো নৈবেদ্য বা কিছু নিবেদন হবে না, এটা খুব মনে রাখতে হবে। পঞ্চগব্য তো থাকছে, দুধ ঘি ওগুলো সবই থাকছে। হ্যাঁ, ওটা নষ্ট হবে না, ওটা তো ওর মধ্যেই বানাতে বলা আছে, বিক্রিয়া করার জন্য। ওটা একটা বিক্রিয়া হবে তোর মধ্যে, সবকটা মিশে কাটা। হ্যাঁ, বিক্রিয়া হবে, ওই জন্য। আচ্ছা, ওইভাবেই বলা আছে। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? তাম্রকুণ্ড একটা প্রয়োজন হচ্ছে, ওইখানে জল ফুল। আমি যখনই ঘট শব্দ অর্থ কি বললাম? দেহ, জলে পরিপূর্ণ করা আছে দেহ। দেহ, আমাদের দেহটাকে তো ঘট বলা হয় শাস্ত্রে। হ্যাঁ, তাহলে এই মৃত্তিকা দ্বারাই দেহটা তৈরি। এই যে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, এই প্রাকৃতিক জিনিসপত্রগুলো দিয়েই দেহ তৈরি। আবার যখন মারা যাব, দেহটা এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। ঘটকে আমরা একটা দেহ মনে করি। তার মধ্যে এই পঞ্চপল্লব, 5টা ইন্দ্রিয়, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, এই ত্বক, এই হিসাব করে 5টা ইন্দ্রিয় করা হয়েছে। সিঁদুরের ফোঁটা দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, ঘটের একটা মালা বেঁধে দেওয়া বলা হয়, একটা যে হারালতা বেঁধে দিতে বলা হয়। ফোঁটা দিতে হয় দেহতে, যেমন চন্দনের ফোঁটা না করলে হবে না, এইরকম সব ব্যবস্থা করা আছে। ডাবদা মস্তক তোলা হয়, মস্তক ভাবা হয় ডাব। এই যে ডাবের মুখটা, শীষটা নিচে দিয়ে রাখা হয়, ডাবের চোখ থাকে। বোঝা গেল? আছে, অনেক চিন্তা ভাবনা আছে। বস্ত্র দ্বারা আচ্ছাদন করা হয় দেহকে। ঘট হচ্ছে দেহ, ঘটে সর্বদেবদেবীর পূজা করা হয়। ঘটে আবাহন, ঘটেই পূজন, ঘটেই বিসর্জন। তো সেই ঘটের ওপর যদি আমি জলটা ফেলি, তাহলে কি হচ্ছে? তার গায়ে জল দেওয়া হচ্ছে। কারণ আমাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করেছে, আমি খেতে গেছি, এবার তুমি খেতে দিয়ে আমার গায়ের উপর ঢালছে খাবারগুলো। হয় না। আরও একটা কথা শুনে রাখো, এই যে ফুল আমরা কি করি? এইভাবে নিয়ে দেবদেবীর গায়ে ছুঁড়ে দিই না? কিন্তু এটাও অপরাধ। এরকম গায়ের মধ্যে ছুঁড়ে দেওয়াটা অপরাধ। ফুল দিতে হবে ঘটে অথবা চরণে। পুজো যখন করবো ঘটে ফুল দেবো, পুজো করছি, আমি সামনে ঘট আছে, ঘটে দিচ্ছি, দেবদেবীর চরণে দিচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে ঘটেই বেশি ফুল যাবে, কারণ আমার সামনে হয়তো সরস্বতী দাঁড়িয়ে আছে। তা আমি সরস্বতীর ধ্যান করে মা সরস্বতীর পুজোর ফুলটা তো মা সরস্বতীর চরণে দেবো, কিন্তু নারায়ণের ধ্যানের ফুলটা কোথায় দেবো? শিবের ধ্যানের ফুলটা কোথায় দেবো? সূর্যের ধ্যানের ফুলটা কোথায় দেবো? হ্যাঁ, অঞ্জলি দিয়ে মায়ের চরণে দিলাম। কিন্তু বাকি সব ফুল তো আমার ঘটেই তো সব দেবদেবী বসে আছেন। প্রধান পুজোদার, তার প্রতিমাটা আছে বা তার ছবি আছে। বোঝা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, সূক্ষ্মভাবে জিনিস শিখতে হবে। আর প্রতিটা জিনিসের ভাব না বুঝলে, ভাবটা না ভিতরে আসলে না, কাজটা শুদ্ধ হয় না। কাজটা করব, কিন্তু কেন করছি, কি জন্য করছি, এর ভিতরে কি কারণ আছে, সেইটা জানতে পারাটা আমাদের বিশেষ প্রয়োজন। ঠিক না? এই ঘটে, তাহলে আমরা ঘটে জল ফুল দ্রুত উঠে বসলাম। ঘটে আমরা জল ফুল কি হচ্ছে?
ঘটের ওপরে দিচ্ছি না, ফুলটা দিচ্ছি, জলটা তাম্রকুণ্ডে বা কুণ্ড হাড়িতে দিচ্ছি। বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা। স্বস্তি বাচন করার পরে একটা মন্ত্র আছে, সাক্ষ্য মন্ত্র। হ্যাঁ, এবার এই স্বস্তি না ইন্দ্র বিদ্যস্য বা যে মন্ত্র, এটা কিন্তু স্বস্তি বাচনের মন্ত্র নয়, এটা স্বস্তি সুক্ত মন্ত্র। এটা স্বস্তি সুক্ত বলা হয়, এটাকে স্বস্তি সুক্ত বলা হয়। স্বস্তি সুক্ত মন্ত্র আমরা কি করি, ছোট কিছু স্বস্তি সুক্ত মন্ত্রটা দিয়ে আমরা চালিয়ে দিই। বৃহৎ কাজের সঙ্গে আমরা কর্তব্যশ্রী, কর্তব্যনায় ওইভাবে শুরু করি। বোঝা গেল? আর সাক্ষ্য মন্ত্রটা সব বেদেই একই আছে। হ্যাঁ, সাক্ষ্য মন্ত্র সব বেদে এক আছে। সেটা কি? সূর্য সোম যম কাল সন্ধে ভূতা নহক সপা পবন দিক পতির ভূমি রাকাশং খচরামরা ব্রাহ্মং শাসনমস্থায় কল্পদ্যমিহ সন্নিধে ওম তৎসতয়মারম্ভ শুভায় ভবতু। বোঝা গেল এর মধ্যে কি কি কাকে কাকে সাক্ষী করলাম? সূর্য সোম যম কাল। সূর্য চন্দ্র যম এবং কাল অর্থাৎ সময়। কালাকাষ্ঠতি রূপেণ পরিণাম প্রদায়িনী, চন্ডিতে লেখা আছে। ভগবানকে বলা হচ্ছে কাল রূপে তিনি বিরাজ করছেন জগতে। জগতে ভগবান একটা জিনিস রূপে বিরাজ করছেন, সেটা কি জানো? বলছে সময় রূপে বিরাজ করছেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। সময়ের সৎ ব্যবহার করতে হয়, সময় নষ্ট করতে নেই। যে সময় চলে যাবে সে সময় আর পাবা না ফিরে। ছোট বয়স আর ফিরে পাওয়া যাবে না। আমরা চেষ্টা করলেও আর বাচ্চা হতে পারবো না। কালকের দিনটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। যেটা হয়ে গেল হয়ে গেল, যেটা চলে গেল চলে গেল। আজকে আমরা কষ্ট পাই কেন? আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না বলে। সময়ে গাছে ফুল আসে, সময়ে গাছে ফল হয়, আবার সময়ে সেই ফল পেকে ঝরে। অসময়ে গাছে কিন্তু ফুল আসে না। শীতকালে আম হতে দেখেছো আম গাছে? ভগবান এই সংসারে সময় রূপে বিরাজ করেন। তাই প্রত্যেককে একটা কথা বলি, সাবধান থাকতে হবে, সময় যেন নষ্ট না হয়। অহেতুক বসে খেলে, গল্প করে, গেম খেলে, টিভি দেখে এই যে সময় নষ্ট করা হবে, তারপর কি হবে? পরে পস্তাতেই হবে। কারণ তোমার জন্য মেপে দেওয়া আছে সময়, কতটুকু সময় তুমি বাঁচবে এই পৃথিবীতে। তার থেকে 1 মিনিট তোমাকে বেশি দিন থাকা হবে না। এখানে 1 সেকেন্ড থাকতে পারবা না। যেখানে, তাতে তুমি বাড়িতে থাকো, হসপিটালে থাকো, রাস্তায় থাকো, খেতে বসেছো, পায়খানায় বসেছো, কোনো ব্যাপার নেই, তোমার সেখান থেকে নিয়ে তুলেছে, নিয়ে চলে যাবে। বলো, দুটো খাচ্ছিল, খাওয়াটাও কমপ্লিট হয়নি, চলে গেল। অসুস্থ নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হসপিটাল যাবে, যেতে পারলো না, রাস্তাতেই চলে গেল। লেখা ছিল, সময় দিয়ে দিয়েছে ভগবান, লিখে যে এতটুকু সময়, সেই সময় কিন্তু খরচ হচ্ছে। সেই জন্য সময়কে খুব সম্মান জানাতে হয়, সময়কে খুব সম্মান জানাতে। দেখো না, আজকে আরেকটা কথা বলি, পূজা পাঠের একটা বিশেষ অঙ্গ হচ্ছে জ্যোতিষ। পূজা পাঠের একটা বিশেষ অঙ্গ হচ্ছে জ্যোতিষ। কারণ তুমি যে পুজো করতে যাবে, তোমার একটু জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে একটু জ্ঞান থাকা দরকার। কোন দিকে মুখ করে বসবে, কোন দিকে এখন দিক শুদ্ধি আছে, কোন দিক কোথায় কাল শুদ্ধি আছে, কোন সময় পুজোটা হয়, কোন সময় পুজোটা হবে না, আজকের তিথিটা কি, চন্দ্র কোন তিথিতে অবস্থান করছেন, রবি কোন তিথিতে অবস্থান করছেন, কোন রাশিতে অবস্থান করছেন, উল্লেখ করতে হবে তো। হ্যাঁ, তারপর দিন ক্ষণ তিথিতে দেখা হবে। এখন তো পঞ্জিকা হয়েছে, এই তো এই দিন গৃহপ্রবেশ আছে, এই দিন অন্নপ্রাশন আছে, এই দিন বিয়ে আছে, এই দিন করে ফেলি। কিন্তু এটা তো কথা না, ওটা তো ওরা বানিয়ে দিয়েছে। তাই দেখে তুমি নিজে বানাও যে বিয়ের দিন কবে হতে পারে, কোন কোন রাশি নক্ষত্রের মিলন হলে বিবাহ হয়, কোন কোন রাশি তিথি নক্ষত্র হলে অন্নপ্রাশন হয়, সেগুলো লেখা আছে। সেগুলো পড়ি না বলে আমরা কি করি? পঞ্জিকার উপর নির্ভর করি, পঞ্জিকা দেখবো। যদি আমার জানা থাকে তাহলে আমার পঞ্জিকা দেখতে হবে না। আমি তখন বলবো যে দাঁড়াও, এই রাশি এই তিথি এই নক্ষত্র কবে কবে মিলন হচ্ছে, এই দিন, হ্যাঁ এই দিন অন্নপ্রাশন হয়, হ্যাঁ এই সময় গৃহপ্রবেশটা করা যাবে, হ্যাঁ এই দিন ভিত পুজোটা হবে, মানে গৃহারম্ভ, মন্দির প্রতিষ্ঠার জন্য এই তিথিটা শুভ হয়।
এই নক্ষত্রটা শুভ হয়। বোঝা গেল? যেমন যেমন যে এই যে শ্রাবণ মাসে শয়ন একাদশী হয়, সেই সময় হরি শয়নে যায়। আবার কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর পরের পরের যে একাদশীটা, ওটা উত্থান একাদশী, ওই দিন হরি জাগেন, মানে ঘুম থেকে উঠছে, নিদ্রা ভঙ্গ হচ্ছে শ্রীহরি, শাস্ত্রে বলা হয়। এই সময়টুকু বলা হয় অকাল। এই সময়ের মধ্যে পৈতা দেওয়া যাবে না, অর্থাৎ উপনয়ন সংস্কার করা নিষেধ করা আছে। এই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠা কার্য করতে নিষেধ করা হয়েছে। এবং কি বিষ্ণু বিষয়ক মন্দির, বিষ্ণু মন্দির, বিষ্ণু বিগ্রহ পর্যন্ত প্রতিষ্ঠা করা উচিত না, উচিত না, নিষেধ। আজকাল অনেক অনেক কিছু মানে না, করে ফেলে, কিন্তু লেখা আছে তো যে এই সময়গুলোর মধ্যে হবে না, কারণ এই সময় হরি শয়ন আছে, অকাল। আজকে ওই সময় দুর্গা পুজো করতে গেছিল বলে রামচন্দ্রকে অকাল বোধন করতে হয়েছিল। দুর্গা পুজোকে অকাল বোধন কেন বলা হয়? অকাল পড়ে যাচ্ছে তো, মানে হরি শয়নে গেছেন, হরি শুয়ে আছেন। ভাদ্র মাসে হরির পাশ ফিরবেন, পার্শ্ব একাদশী, মানে এক পাশ থেকে আরেক পাশে মুখ যাবে। আর উত্থান একাদশীর দিন শ্রীহরি ঘুম থেকে উঠবে। এই যে সময়টুকু, এই সময়টুকুর নাম হচ্ছে অকাল। এই অকালে ঘুম থেকে জাগানো হলো, নিদ্রা ভঙ্গ করা হলো, তাকে বলা হয় বোধন। বোধন শব্দের অর্থ হচ্ছে জাগিয়ে তোলা, হ্যাঁ, জাগানো। এই বোধন কথা থেকে কিন্তু উদ্বোধন কথা এসছে, জাগানো তোলা। মানে আমি উদ্বোধন মানে আজকে জাগালাম, এবার এই জিনিসটা আস্তে আস্তে এখন বাড়তে থাকবে, তাই এটা উদ্বোধন। উদ্বোধন আমি আজকে করলাম, আমি আজকে ভিত পুজোটা করলাম, সেটাকে নাম দিল উদ্বোধন। মানে আজকেই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল না, উদ্বোধন হলো, এবার চলবে। আজকে আমি স্কুলটাকে উদ্বোধন করলাম, মানে আজকে স্কুলটা খোলা হলো, এইবার স্কুল আস্তে আস্তে চলবে, দীর্ঘদিন করে স্কুলটা চলবে, তাই উদ্বোধন। বোঝা যাচ্ছে মানেগুলো? তা বোধন শব্দ হচ্ছে নিদ্রা ভঙ্গ। কোথা থেকে আমরা কোথায় চলে এসেছি কথা বলতে বলতে, কোথা থেকে কোথায় চলে আসলাম কথা বলতে বলতে। তাহলে আমরা যখন পুজো করছি তখন আমাদের একটু জ্যোতিষশাস্ত্রটাও জানার দরকার আছে। জ্যোতিষশাস্ত্রটা একটু জানার দরকার আছে, হ্যাঁ, কারণ ওই বিভিন্ন তিথি নক্ষত্র রাশি ফলো করতে হবে। তাহলে আমরা জ্যোতিষী দাঁড়িয়ে আছে কার উপরে? কালের উপরে। কারণ গ্রহ নক্ষত্র আছে, কিন্তু সূর্যদেব প্রতিনিয়ত সরছে, পৃথিবী ঘুরছে এবং স্থান পরিবর্তন হচ্ছে, যার ফলে হচ্ছে এক একটা স্থানের এক এক রকম সমস্যা হচ্ছে, এক একটা স্থানে এক এক রকম সুবিধা হচ্ছে। সেই জন্য বিভিন্ন স্থান অনুসারে, গ্রহ নক্ষত্র সব কিছু অনুসারে আমাদেরকে ওই জ্যোতিষ শাস্ত্রটাকে দেখে নিতে হয়। রাশি, নক্ষত্র, তিথি এগুলোকে আমরা উল্লেখ করতে পারি। তাই সাক্ষ্য মন্ত্রে বলা হচ্ছে সূর্য, সোম, যমক, কাল, সন্ধে। সন্ধে এই যে ত্রিসন্ধ্যা, সন্ধ্যাও তো একটু দেবে, তাকেও আমাদের প্রয়োজন। সন্ধে, ভূতা, নকশব এবং যত রকমের জীব প্রাণী জগতে আছে প্রত্যেকে সাক্ষী হচ্ছে। পবন মানে বায়ুদেব, দিকপতি, এবং দিকপতি মানে 10 দিকের যে 10 জন দেবতা আছেন, দিকপালগণ। পূর্ব দিকে ইন্দ্র, দক্ষিণে যম, নৈঋত্যে নৈঋত, বায়ুকোণে পবন বায়ুদেব, পশ্চিমে বরুণ আছে না? আমরা পুজো করি না 10টা দিকে, 10 দিকের। তো দিকপতি, দিকপতি মানে 10 দিকপাল, 10 দিকপাল, দিকপাল, দিকপাল মানে দিকপতি। দিকপাল বললে হবে, দিকপতি বললে হবে। বইয়ে সাধারণত আমরা কি পাই? 10 দিকপাল। আমরা যদি এটাকে বলি 10 দিকপতি, কোনো ভুল নেই। এবার পতি আর পালের মধ্যে পার্থক্যটা কি? পতি আর পালের মধ্যে পার্থক্য হচ্ছে পতি শব্দের অর্থ স্বামী, মানে কর্তা, হ্যাঁ, আর পাল শব্দের অর্থ হচ্ছে যিনি পালন করেন। এমন হতে পারে কর্তা হলেই যে সে পালন করবে তা নেই, আবার পালন করে বলে সে কর্তা তাও না। আমি একজনকে লালন পালন করছি, তাহলে আমি যে তার স্বামী বা কর্তা তা নয়, আমি তাকে দেখাশোনা করি। আমাকে ওই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, আমাকে সরকার একটা ডিপার্টমেন্ট দিয়েছে, এই ডিপার্টমেন্টে তুমি কাজ করো, তাহলে আমি সেটা পালন করছি, দিকপাল। কিন্তু ডিপার্টমেন্টটা আমার নিজস্ব সম্পত্তি না,
আজকে আমাদের শরীরে আলোচনা করতে সেখানে বসেন, বুঝতে পারছেন? সেই জন্য বইয়ে ওটা দিকপাল বলে লেখা আছে। কিন্তু দিকপাল কেন? কারণ কি ওনাদের ওই দায়িত্বগুলো দেওয়া আছে, কিন্তু ওইগুলো ওনারা যে ওনাদের জিনিস তা নয়, ওগুলো কিন্তু ভগবানের। ভগবান শ্রীহরি যেখানে যাকে নিযুক্ত করেছেন। তাহলে পবন দিকপতির ভূমি রাকাশন, আকাশ, খচরা মরা। খচরা মানে খেচর প্রাণী কাদেরকে বলা হয়? যারা বায়ু বাতাসে উড়ে বেড়ায়, যারা বাতাসে বাস করে তাদেরকে কি বলা হয়? খেচর প্রাণী বলে তো। হ্যাঁ, দেখো কোথাতে কোথায় মন্ত্র মন্ত্র বুঝতে হবে। রাকাশং, আকাশং, আকাশ ওটা হচ্ছে সন্ধিতে রাকাশ হয়ে যাচ্ছে ওই জায়গায়। খচরা, খচরা অমরা, খচরা মরা। অমরা মানে অমর কারা? দেবতারা। আকাশে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, আকাশে বাতাসে কোনো দেবদেবী বাস করছেন না, খচরা মরা। তাহলে সূর্য সোম যমক কাল সন্ধে ভূতা নহসপা পবন দিকপতির ভূমির রাকাশং খচরা মরা। ব্রাহ্মণ শাসন অবস্থায়, এবং ব্রাহ্মণের অনুশাসন মাথায় রেখে ব্রাহ্মণ যেভাবে বলছেন সেভাবে পুজো করছি। আর ব্রাহ্মণ কাকে বলছে? বেদ পাঠ ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ, অর্থাৎ যিনি এই শাস্ত্র সম্বন্ধে অবগত, এই পুজোটা করতে এসেছেন। আমি তো তাকে জ্ঞানী বলে তাকে নিয়েছি পুজোটা করতে। আমি তো চাই সে সুস্থভাবে করবে। তাই আমরা কি বলছি, ঠাকুরমশাই যা যা লাগবে আপনি বলুন, আমি জোগাড় করে দিচ্ছি, আপনি কিন্তু ঠিক ঠিক মতো যা করার করুন। তাহলে কি হচ্ছে, যখন সংকল্প সাক্ষ্য মন্ত্রটা আমরা পাঠ করি, সাক্ষ্য মানে কি? সাক্ষী রাখা। সাক্ষ্য মন্ত্র বস, সাক্ষ্য মন্ত্র মানে হচ্ছে সাক্ষী রাখা। সাক্ষী রাখা। হ্যাঁ, সূর্য সোম যমক কাল, কাল মানে সময়, বোঝা গেল? সন্ধে ভূতা নহসপা, অর্থাৎ সমস্ত প্রাণীদেরকে আমরা সাক্ষী করছি, সন্ধ্যাকে সাক্ষী করছি। পবন দিকপতির ভূমি, পবন মানে বায়ুদেব, এই বাতাস, দিকপতি এবং বিভিন্ন দিকের যে অধিপতি দেবতারা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু উধ অধ, এই প্রত্যেকটা দিকের একজন করে অধিপতি দেবতা আছে। হ্যাঁ, আমরা পুজো করতে গিয়ে কি করি? করি না? পূর্ব দিকে ইন্দ্রদেবের পুজো হয়, পশ্চিমে বরুণ দেবের পুজো হয়, নৈঋত কোণে নৈঋত দেবের পুজো হয়, ঊর্ধ্বে কি বলি? ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধে অনন্তায় নমঃ বলি না? অধে অনন্ত দেবের পুজো, ঊর্ধ্ব দিকে ব্রহ্মদেবের অধিপতি, অগ্নিকোণে অগ্নিদেবের অধিপতি করি তো। দক্ষিণে দক্ষিণে যমদেব, যমরাজ, দিকপাল, দিকপাল আসল দিকপাল, দক্ষিণে যমরাজ, যমদেবের যমেরও পুজো হয়। এই দিকপতি, ওদেরকে দিকপতি বলা হয়। হ্যাঁ, আর দিকপতি বলা হচ্ছে, এরা হচ্ছে দিকপতি মানে দিকপাল। দিকপাল কেন বলি? যে তারা এই দিকগুলো এক একটা পালন করছে। দক্ষিণ দিকটা পালন করছে যমরাজ, পশ্চিম দিকটা পালন করছে বরুণদেব। 10 দিক পাল, এই যে 10 দিক পাল, এদেরকে দিকপাল কেন বলছি? মানে এরা এক একটা দিক পালন করে, এরা এক একটা দিক পালন করছে, এরা সেই দিকের পতি নয়। কারণ দিকপতি হচ্ছেন ভগবান স্বয়ং। তা এই এখন তাই বলছে দিকপালগণকে আমরা স্মরণ করছি এই কাজ সাক্ষী রাখার জন্য। সূর্য সোম যমক কাল সন্ধে ভূতা নহসপা পবন দিকপতির ভূমির রাকাশন, আকাশ, সন্ধি থেকে আকাশ হচ্ছে আকাশন, খচরা মরা। খচরা, খচরা মানে যারা বায়ুতে বাস করে। বায়ুচরকে আমরা কি বলি? খেচর প্রাণী বলি তো। খচরা অমরা, খচরা মরা, অমরা। অমরারা কে? অমর মানে দেবতারা, যারা মারা যায় না, অমর,
সে অমর প্রত্যেককে আমরা স্মরণ করছি। এবং ব্রাহ্মণ শাসন মাস্থায়, ব্রাহ্মণের অনুশাসনকে মাথায় রেখে, অর্থাৎ পুরোহিত ব্রাহ্মণ বা ঋষিরা যে গ্রন্থ লিখে গেছে সেই অনুসারে যেভাবে পুজো করার কথা বলা হচ্ছে সেইভাবে আমি সেটা মাথায় রেখে আমরা পুজোটা এগোচ্ছি। ব্রাহ্মণ শাসন অবস্থায় কল্পধ্বম ইহ সন্নিধি, সেই কল্পনা করে আমি যে কাজটা করছি তোমরা সকলে এখানে উপস্থিত হও আমার এই কাজে সাক্ষী থেকে। এরপর হচ্ছে সংকল্প। সংকল্প সংকল্পটা কিরকম না, যেই কাজটা আমরা করছি সেই কাজটা কেন করছি, কি জন্য করছি, কার উদ্দেশ্যে করছি, কোন দেবতার পুজো করব, কার ভালোর জন্য করছি, কার মন্দর জন্য করছি, নিজের জন্য করছি না অন্য কারোর জন্য করছি, এই যে কথাটা, এই কন্ট্যাক্টটা, এই কথাটা হচ্ছে সংকল্প। সংকল্প করতে গেলে কি করা হয়, একটা তাম্র পাত্র নিতে হয়, তাম্রকুণ্ড হোক বা তামার কোষাকুষি হোক বা বড় একটা কোষা যদি এক্সট্রা থাকে কোষাতে হোক, তামার হোক, তার মধ্যে নিয়ে তিল, তুলসী, গঙ্গার জল, একটি ফুল, একটু চন্দন, একটু দূর্বা, একটা কুশ এবং একটি ফল নিয়ে সংকল্প করা হয়। ফলটা সাধারণত টক ফল হওয়া উচিত নয়, কটু বা তিতো ফল হওয়া উচিত নয়, ফলটা সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে হরিত। একটা মন্ত্র আছে, মন্ত্রটা এরকম, হরিত কি ফলং শ্রেষ্ঠ, হরিত কি ফলং শ্রেষ্ঠ সংকল্পে বিধিপূর্বক। সংকল্পের জন্য বিশেষভাবে এটাকে বিধান করা হয়েছে। হরিত কি ফলেদের মধ্যে শ্রেষ্ঠ, হরিত কি ফলং শ্রেষ্ঠ সংকল্পে বিধিপূর্বক তৎ অভাবে চরম্ভা গুবাক কদাচন। এটা যদি হরিতকি না থাকে রম্ভা নেবে। রম্ভা মানে কি, রম্ভা মানে কলা। গুবাক কদাচন, সুপুরি কখনোই নেবে না। অনেকেই বলে ঠাকুরমশাই হরিতকি নেই, একটা সুপুরি আছে নেন, ঠিক আছে, কিন্তু কখনোই সুপারি দিয়ে সংকল্প হয় না, কারণ সুপারি হচ্ছে নেশার ফল, নেশার দ্রব্য, তাই সুপারি দিয়ে সংকল্প হবে না। হরিত কি ফলং শ্রেষ্ঠ সংকল্পে বিধিপূর্বক তৎ অভাবে চরম্ভা গুবাক কদাচ ন, সুপারি কখনোই চলবে না। ঠিক আছে, সংকল্প করার সময় কি করতে হচ্ছে, এই যে ডান হাঁটুটা এটাকে মাটিতে স্পর্শ করতে হবে, এইভাবে নামিয়ে রেখেও হবে, অথবা এই পাটাকে মুড়িয়ে এইভাবে বসিয়ে দিলেও হবে। বোঝা গেল? এরকম মুড়িয়ে দিয়ে বাঁ হাতের উপরে সেই পাত্রটা রেখে ডান হাতে ঢাকা দিয়ে মাটিতে স্পর্শ করে শীত দ্বারা সোজা করে রেখে বিশাল করে মুখ দিয়ে রেখে সংকল্প করা। ঠিক আছে, সংকল্পের সময় কি বলতে হচ্ছে, ওম বিষ্ণু, আগে বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে, তদ বিষ্ণু, তাই না, তাকে স্মরণ করে নেওয়া হলো, বা বিষ্ণু রম। এইবার কি কি বলা হচ্ছে, আজকের মাস, আজকের তিথি, আজকের আরো আজকের বার, মানে আমরা সাধারণত তিথিটা উল্লেখ করে কাজ করি, পক্ষটা তিথিটা, যে শুক্লপক্ষ প্রতিপদ তিথি কি কি কৃষ্ণপক্ষ নবমী তিথি, এটা আমরা বলি, তাই না। কিন্তু বৃহৎ সংকল্প যখন করা হবে তখন কি হয়, এটা কলিযুগ, সেটাও উল্লেখ হবে, কলিযুগের কোন চরণ সেটাও উল্লেখ হবে, ব্রহ্মার এখন কত পাপ চলছে সেটাও উল্লেখ হবে, কোন মন্বন্তর চলছে সেটাও উল্লেখ হচ্ছে, হ্যাঁ, কোন মন্বন্তর চলছে সেটাও উল্লেখ হচ্ছে। তারপরে কোন তিথি, কোন নক্ষত্র, কোন বার, কোথায় বসে আছে, কোথায় বসে আছে সেই স্থানটাও উল্লেখ হচ্ছে, কোন ঋতু এখন, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কোন ঋতু সেই ঋতুটাও উল্লেখ হচ্ছে। বুঝে গেল? কোন অয়ন, অয়ন মানে সূর্য 6 মাস উত্তর দিকে থাকে, 6 মাস দক্ষিণ দিকে হেলে যায়, উত্তরায়ণ দক্ষিণায়ন, পড়েছ না, সেটাও আমাদের সংকল্পে উল্লেখ করা হয়।
যে উত্তরায়ণে আছে সূর্য না দক্ষিণায়নে আছে। উত্তরায়ণ কবে থেকে শুরু হয়? উত্তরায়ণের মেলা কবে হয় বলো? পৌষ সংক্রান্তি। হ্যাঁ, উত্তরায়ণের মেলা, উত্তরায়ণের মেলা হয় সেই দিন থেকে সূর্য উত্তর দিকে যাওয়া শুরু করে। তাহলে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, উত্তরায়ণ শেষ হবে আষাঢ়ের মাসে। তারপর কি হবে? দক্ষিণায়ন শুরু হবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ। দেখো এই দিকে যাবে সূর্য থাকে, আর যখন উত্তরায়ণ এই দিকটা যাবে সূর্য থাকে। হবে তো সেই উত্তরায়ণ দক্ষিণায়নের কথা উল্লেখ হবে। ঋষি কি বলে কোন ঋতু চলছে সেটা উল্লেখ হবে, কোন মাস, কোন তিথি, কোন নক্ষত্র, সমস্ত কিছু, এবং কোন যোগ, কোন বা সমস্ত কিছু উল্লেখ করে সংকল্প করা হয় যে এই জায়গায় বসে আমরা এই কাজটা করতে চলেছি। নিজের জন্য করলে করিষ্যে, পরের জন্য করলে করিষ্যামি, মানে আমি কাজটা করছি কিন্তু আমার জন্য নয়, ওনার জন্য, তাই করিষ্যামি। আর যখন নিজের জন্য কাজটা করেছি তখন করিষ্যে। বই আছে না এগুলো? বই দেখে নেবে। বই আমি যেগুলো বলছি এগুলোর সঙ্গে কি বই মিলিয়ে নিতে হবে। বইয়ের যে কথাগুলো বলছে এই কথাগুলো আবার পরবর্তী ক্লাস যখন হবে তখন আবার কি করবো, এইগুলোকে আবার বিশদভাবে আলোচনা করব। এখন যেটুকু সংক্ষিপ্ত, এরও বিশদ আলোচনা আছে, বুঝলেন? আচ্ছা, সংকল্প করে সেই জল কিঞ্চিত ফেলতে হবে কোথায়? তাম্রকুণ্ডে, উপর করে দিতে হবে। সংকল্প করার পরে কি করতে হয়? সংকল্পেরও একটা সুপ্ত পাঠ আছে, সেটাও কিন্তু সামবেদে আলাদা, যজুর্বেদে আলাদা, ঋগ্বেদে আলাদা। ঠিক আছে, এবার প্রথম পৌরোহিত্য করতে গেলে প্রথম যজুর্বেদটা শিখে নেওয়াটা একটু বেশি ভালো। কারণ কি হচ্ছে, দেখা গেল তুমি সামবেদের ব্রাহ্মণ, তবু তোমার বাড়িতেও যদি যজুর্বেদের দুটো মন্ত্র বলো ভুল হবে না। আবার যজমানের কাজে যখন তুমি যাবে সেখানেও তোমার ভুল হবে না। বারোয়ারি কাজে তোমাকে ডাকলেও তোমার সমস্যা হবে না। আর যদি তুমি সামবেদের ব্রাহ্মণ বা ঋগ্বেদের ব্রাহ্মণ হও, তোমার জন্য বা তোমার যদি 2-4টে সামবেদ বা ঋগ্বেদের যজমান থাকে, আস্তে আস্তে ওগুলো শিখে নেবে। যজুটা পেলে কি হচ্ছে, যজুতে ক্রিয়াটা ভালো করে দেওয়া আছে। সাম সাধারণত গান প্রধান, সামবেদের হচ্ছে সামের স্তুতি, সাম দ্বারা স্তুতি গান এগুলো আছে। আর ঋগ্বেদে স্তব স্তোত্র আছে, স্তব, ঠিক আছে। আর যজুর্বেদে এই যাজনিক ক্রিয়াটা, পূজা পাঠ, দশবিধ সংস্কারের ব্যাপারটা বিশেষভাবে দেওয়া আছে। আর সর্ববর্ণের কাজ করা যায় তো, নিজের ক্ষেত্রে সুবিধা হয়। এই জন্য যজুর্বেদটা দরকার। আমি মনে করি যে কোনো ব্রাহ্মণের আগে যজুর্বেদটা দিয়ে শুরু করলে তার ক্ষেত্রে একটু সুবিধা হবে এগোতে। কিছুটা দেখা হয়ে গেল, এরপর সে এগোক না, সামবেদ শিখুক, ঋগ্বেদের মন্ত্র শিখুক, সামবেদের ব্রাহ্মণ বাড়ি থেকে সামবেদের পুঁথি খুলে সেই পুঁথি দেখে দেখে মন্ত্র বলে কাজ করুক। নিয়মটা তো আবার শেখা হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এইবার সংকল্প করে সংকল্প সুক্ত পাঠ করা হচ্ছে। যজ্জাগৃত দুরমুদেতি দৈবং তদসুক্তস্য তথৈবৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মন শিব সংকল্প বস্তু। আবার এই সংকল্প সূত্র বড়ও আছে, সংকল্প সূত্র বড় আছে। এগুলো ছোট ছোট আবার বড় করে বৃহৎ করেও বলা যায়। সামবেদের সংকল্প সূত্র আছে, দেববদ বিনদা পূর্ণাং বিভষ্টাশিতম ঊর্ধ্বা সিঞ্চন্দম দেব আদিতম দেব ও হাতে ওম সংকল্প সার্থ সিদ্ধার সন্তু পূর্ণা সন্তু মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশাঞ্চ মিত্রানুদয়ায় চ। অর্থাৎ এই সংকল্পের দ্বারা আমার যারা বন্ধু বান্ধব, যারা আমাকে ভালোবাসে, তাদেরও যেন মঙ্গল হয়। আর যারা আমার ক্ষতি করতে চায় তাদের যেন মানে কি হয়, মানে বুদ্ধি নাশ হয়, তারা যেন মানে তাদের বুদ্ধি যেন স্লথ হয়ে যায়। তাকে আমি অভিশাপ দিচ্ছি না, তাকে যেন বৃদ্ধি নাশ বলছি তা না, যে তার ক্ষতি হোক তা বলছি না, তার যেন এই কুট বুদ্ধিগুলো নাশ ঘটে। কথাটা বোঝো? কারণ আমি পুজো করতে বসেছি, আমার মনে যদি পবিত্রতা না থাকে তাহলে কিন্তু পুজো সিদ্ধ হবে না।
আগে হচ্ছে অন্তর শুদ্ধি, শুদ্ধ মনে পুজো করতে বসতে হবে। এমনও বলা আছে, আজকে দেখিয়ে আমি বলি, কথাটা শুনলে অবাক হয়ে যাবে। আসনের নিচে একটা ব আঁকতে হয় না? হ্যাঁ, একে একটা ফুল দিতে হয় তো। কিসের এই ব, কিসের জন্য? বটা কি জানো কেউ? বটা কি? এই ব সব কিছু, স্বর্গ মর্ত পাতাল, আজ কাল পরশু, গুড বেটার বেস্ট, সত্য রজ তম, যা কিছু ওই তিনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছুর মধ্যে যে তিন, ওই তিনকে শ্রেষ্ঠ করেছে। এবং এই ব হচ্ছে যোনি। এই যে জগতে এসেছি আমরা যে দরজা দিয়ে, সেই পৃথিবীতে এসেছো কোন দরজা দিয়ে এসছো? পৃথিবীতে আসার তো একটা দরজা ছিল, মায়ের যোনিতে তুমি প্রবেশ করেছো এই পৃথিবীতে, যোনি। এবার যখন আসনে বসেছি তখন মনে করতে হচ্ছে আমি মায়ের কোলে বসে আছি। এবার মায়ের কোলে কে বসতে পারে? সরল শিশু হলে তবেই সে মায়ের কোলে বসে থাকতে পারে। এবার মায়ের আসনে বসে আমার যদি মন চঞ্চল থাকে, মনের মধ্যে হিংসা থাকে, মনের মধ্যে কূটনীতি থাকে, বা কামের ভাব থাকে, বা আমি এদিক ওদিক তাকাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমার আসনটা শুদ্ধ হবে, আসনই শুদ্ধ হলো না, দেহ শুদ্ধ তো, আর দেহর দ্বারা আমার আসন শুদ্ধ নষ্ট হয়ে গেল। এদিক ওদিক তাকানোও যাবে না, কোনোরকম চিন্তাও করা যাবে না। আসন শুদ্ধিতে এইভাবে বলা হচ্ছে যে ওই যে ব, মনে করতে হচ্ছে আমি মায়ের কোলে মাতৃ যোনির উপর বসলাম। এবার কিভাবে তাহলে মাইন্ডটা থাকবে তা ভাবো। এবার সবাই তো একেবারে আসন শুদ্ধি করে পেছনে হচ্ছে এদিক ওদিক রাখ, পুজো করে দিয়ে বেরিয়ে চলে আসে। বটা কি করতে হয় তাই করি না। তার বাইরে চতুষ্কর, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্ণ সিদ্ধি লাভ করা হয়। আমাদের জীবনে পাওয়ার চারটে জিনিসই আছে। প্রথম কথা, প্রথম বলছে সেই জীবন জীবন নয় যে জীবনে ধর্মের সঙ্গে যুক্ত নয়। ধর্ম এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। বাঘের ধর্ম বাঘ পালন করবে, কুকুরের ধর্ম কুকুর পালন করবে, সাপের ধর্ম সাপ পালন করবে, মানুষের ধর্ম মানুষ পালন করবে। জলের ধর্ম শীতলতা, জল খেয়ে দেখি যদি বাবা জলি পুড়ে যাচ্ছে না, সে জল হলো নাকি? সেটা অ্যাসিড তো, সেটা জলের মতো দেখতে হলে তো সে জল হবে না, সেটা অ্যাসিডও হতে পারে। সাদা রঙের দেখলাম যে দুধ ঢকঢক করে খেয়ে নিলাম, দেখলাম যে পাইমার রং খেয়ে নিচ্ছে, তাহলে সেটা দুধ নয়, তার ধর্মতেই ধরা পড়ে যাবে। ধর্মের দ্বারাই ধর্ম শব্দ হচ্ছে জল ধারয়তি, জল ধারয়তি অর্থাৎ হচ্ছে আইডেন্টি কার্ড। ধর্ম শব্দ হচ্ছে আইডেন্টি কার্ড, যেটা তোমার রিয়েলিটিটা প্রকাশ পায়, তার নাম ধর্ম। তুমি যে মানুষ সেটা ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। জীবনের একটা বড় অংশ হচ্ছে ধর্ম। তার হচ্ছে অর্থ, অর্থ মানে কিছু সিদ্ধি, অর্থ মানে হচ্ছে কিছু সিদ্ধি। অর্থ মানে শুধু টাকা পয়সা না, মানে তোমার জীবনে কি সঞ্চয় করলে, যে না আমার জীবনে অনেক ভালোবাসা সঞ্চয় করেছি, আমার জীবনে অনেক নাম সম্মান সঞ্চয় করেছি, আমার জীবনে অনেক অর্থ সঞ্চয় করেছি, আমার জীবনে 4 বিঘে জমি করেছি, আমার জীবনে একটা বাড়ি করেছি, আমার জীবনে একটা গাড়ি করেছি, আমার জীবনে 4টে ছেলে হয়েছে, আমার সবই তো অর্থ। মানে আমার কি গ্রোথ হয়েছে। ধর্ম অর্থ, কাম, অর্থ হলেই কাম পূর্ণ হয় না। কাম মানে হচ্ছে যে কামনা বাসনা চরিতার্থ হওয়া, অর্থাৎ আমার মনের মতন সবকিছু হয়েছে। জীবনে পাওয়ার কি কি জিনিস আছে? প্রথম কথা ধর্ম, ধর্মের বাইরে গিয়ে ছুটে বেড়ালে কোনো কিছু পাবে না, সব পেয়েও কোনো হতাশ হয়ে থাকতে হবে। কারণ নিজে যদি ঠিক না থাকো, নিজেকে ঠিক করার নামই হচ্ছে ধর্ম। অর্থ গ্রোথ, অর্থাৎ তুমি কি জগৎ থেকে পেলে, যেটা আমি অনেক কিছু পেয়েছি। আমার মায়ের কাছে ভালোবাসা পেয়েছি, আমার সন্তানের কাছে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আমার পাড়া প্রতিবেশী আমাকে ভালোবাসে, এটাও তো একটা পাওয়া। তারপর তো টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এটা ওটা নাম সম্মান চেয়ার গদি আছে। কাম শব্দ অর্থ হচ্ছে কামনা বাসনা চরিতার্থ, মানে অর্থাৎ আমি যেরকম চেয়েছি আমার মানসিক পরিতৃপ্তি ঘটেছে কিনা। আর মোক্ষ প্রাপ্তি অর্থাৎ অন্তিমকালে আমি ঠিক যথাযথ জায়গায় পৌঁছাতে পারলাম কিনা, তার নাম হচ্ছে মোক্ষ। সবাই শুরু করে, শেষ করতে পারে না। যে শুরু করে এবং শেষটাও সুন্দর করে যায় সে হচ্ছে মোক্ষ প্রাপ্তি হলো, তার মোক্ষ প্রাপ্তি ঘটেছে। একমাত্র কবে যে আমরা ভগবানের কাছ থেকে বেরিয়ে এসেছিলাম আমরা নিজেরাও জানি না।
মানুষ, গরু, কুকুর, ছাগল, বিড়াল, টিকটিকি, ইঁদুর, কৃমি, কেঁচো, সব গাছপালা জন্ম হতে 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 এই পর্যন্ত এসেছি। কত হাজার বছর আগে যে ভগবানের কাছ থেকে বেরিয়ে এসেছি সে জানি, সে স্বাদই ভুলে গেছি। ওখানে যে কি স্বাদে ছিলাম, কি খেয়েছি, কি আরাম, সেটা ভুলেই গেছি। এই সমস্ত ঘাটতে ঘাটতে এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, জলের তলায় মাছও হয়েছিলাম, গর্তে ইঁদুরও হয়েছিলাম, পেটে কৃমিও হয়েছিলাম, মাথায় উকুনও হয়েছিল, সব হয়েছিলাম আমি। হতে 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 এই জায়গায় এসেছি। কিন্তু কবে আবার ওই জায়গায় ফিরে যাব সেটাও জানি না। ওই জায়গায় পৌঁছে যাওয়ার নাম হচ্ছে মোক্ষ প্রাপ্তি। মানে অর্থাৎ যেখান থেকে এসেছিলাম সেখানে যাব। মানে এই যেখান থেকে এসেছিলাম মানে কোথায় থেকে এসেছিলাম? ভগবানের কাছ থেকে। কবে আসা শুরু করেছিলাম জানি না। কত ট্রেন পাল্টেছি, কত জায়গায় গিয়েছি, কত রকমের রূপ পাল্টালাম, কত রকমের হলাম। আবার ভগবানের স্থানে ফিরে যাওয়া, অর্থাৎ মানে এই যে আমি বললাম যে একটা কাজের শেষ করা, জীবনে চলার পথের যে মূল শেষ, সেটার নাম মোক্ষ। আবার যে কোনো কাজের মধ্যে দিয়ে মোক্ষ, ছোট ছোট করেও মোক্ষ হয়। যে আমি এটা শুরু করেছিলাম, এটা শেষ হলো, আজকে শান্তি, এটা একটা মুখ। আমি একটা কাজ শুরু করেছিলাম, এই কাজটা সিদ্ধি লাভ হলো, মানে মোক্ষ। রাউন্ড দেওয়া হয়, একটা গোল বৃত্তাকার দেওয়া হয়, ত্রিভুজের বাইরে দেওয়া হয় না? বৃত্তাকারটা কি? বৃত্তাকারটা হচ্ছে গুরু, ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আমি ত্রিভুজটা দিয়েছি কার? ত্রিভুজ মানে বললাম তো তিনটে গুণ দিয়ে একদম মায়াত্রী জনিতে সব বললাম। বৃত্তাকার কি? বৃত্তাকার হচ্ছে জ্ঞান। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম। অখণ্ড মণ্ডলাকারং, অখণ্ড মণ্ডল, খণ্ডিত না। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তোমার হে গুরুদেব, তোমাকে আমি সেই চোখে দেখি যে তুমি আমার চারিদিকে সারাউন্ডিং রয়েছে, মানে তুমি আমাকে বেষ্টন করে আছো, জগৎটাকে তুমি বেষ্টন করে আছো, সব তোমার থেকে অতিরিক্ত কিছু নাই। আর তোমার চারটে দিক থেকে আমি কি পাচ্ছি, তারপর চারটে কোণা থেকে তুমি আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ সিদ্ধির মানে। এই আসনটা চার কোণায় চারটে জিনিস: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বেদি করো, বিল্ডিং করো, যাই করো, চারটে কোণা হয় না? কত ছোট জিনিস কত বড় জিনিসে চলে যাচ্ছে। এই যে সংকল্প করার সময় আমি যে মন্ত্রটা বলছি, আমি বলতে চাইছি যে আমার যারা হিতৈষী বন্ধু বান্ধব, আমার যারা আমাদের ভালোবাসে, তাদের বৃদ্ধি হোক। যারা আমাদের হিংসা করে বা আমাদের ওপর যাদের মানে কোনো রকম ভালোবাসা নেই, তাদের নাশ হতে বলছি না আমি। তাদের কি বলছি? তাদের এই কুবুদ্ধির নাশ হোক, মানে ভালো বুদ্ধি তাদের মধ্যে জাগুক। এই হচ্ছে আমার সংকল্প। এবার সংকল্প করার পরে এবার আমি পুজো শুরু করব। পুজো শুরু করার পর আরেকটু ব্যাপার আছে, সেখানে পঞ্চগব্য শোধন করতে হয়, আবার পঞ্চামৃত লাগে, তারপরে পুষ্পশুদ্ধি আছে। এগুলো একটা একটা করে আস্তে আস্তে পরে পরে বলবো। দেখো, এই পঞ্চগব্য শোধনের ব্যাপারটা বলি। পঞ্চগব্য শোধন বলতে কি? পঞ্চগব্য কি? গরুর পাঁচটা জিনিস। গরুর পাঁচটা জিনিস কি কি? গরুর কি কি পাঁচটা জিনিস পঞ্চগব্য হয় বলো তো? বলো তো। হ্যাঁ, বলো বলো বলো, সুন্দর হচ্ছে, বলো। হ্যাঁ, চোনা, দুধ, দই, ঘি, গোবর আর চোনা, গোমূত্র। চোনা মানে হচ্ছে গোমূত্র, আর গোবরকে বলা হয় গোবর বা গোময়। হ্যাঁ, গোময় বা গোবর, পাঁচটাই গরু, তাই বলা হচ্ছে যে পঞ্চগব্য। এবার এই পঞ্চগব্য কিসে করতে হবে? বলা হয় তাম্রকুণ্ডের মধ্যে, পাত্রের মধ্যে করতে হবে। এটা একটা শ্লোক আছে, শ্লোক: গোমূত্রং গোময়ং ক্ষীরং দধি সর্পি কুশোদকম। এটা কিন্তু কেউ বললে না। পাঁচটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস দেওয়া হলো, কি? কুশোদক। কুশোদক মানে জল, কুশ দিয়ে জল দিতে হয়, দেওয়া হয় না কাজে বসলে? হ্যাঁ, তাহলে গোমূত্রং গোময়ং ক্ষীরং, দুধকেই ক্ষীর বলা হচ্ছে। গোমূত্র গোময়ং ক্ষীরং দধি সর্পি, সর্পি মানে ঘি, ঘিকে বলা হয় সর্পি। হ্যাঁ, দধি সর্পি কুশোদকম পঞ্চগব্য মিদং প্রত্যং ঋষিভি পূর্বদর্শীভি। ঋষিরা পূর্বে এগুলো আমাদেরকে দেখিয়ে গেছে।
ঋষিভি পূর্বদর্শীভি। আচ্ছা, এইবার আমরা সাধারণত পঞ্চগব্য যেভাবে বানাই সেটা সঠিক হয় না, এরও আবার কিছু পরিমাণ আছে। পঞ্চগব্যের পরিমাণ আছে। কিরকম পরিমাণ দেখো, শ্লোকটা শোনো। পলমাত্রং দুগ্ধ ভাগং, পল চেনো? আগে বলো, পল চেনো? হ্যাঁ, পল সর্ষের তেল তোলার পল। এরা চেনে না, তুইও দেখিস নি, আমরা দেখেছি, এখন দেখা যায় না। ওই এরকম একটা ছোট বাটি, হ্যাঁ, এই বাটির মাথায় এরকম করে একটা ডান্ডা লাগানো আছে, এরা দেখানো, ঠিক আছে? ওই ডান্ডাটা ধরে ধরে ওই বাটি থেকে বা তেলের জায়গাতে তেল নিয়ে নিয়ে এরকম কড়াই দেওয়া হয়, তেল নিয়ে নিয়ে এরকম দেওয়া হয়, এরকম দেওয়া হয়, ওটা ওইটাকে পল বলে। তো যে আবার আমি ধরলাম, পল বাদ দাও, চামচ ধরে নাও তুমি, বা একটা কোনো একটা পাত্র ধরে নাও, মানে যে পাত্রে তুমি নেবে সেটা একটা সাইজ দিয়ে নিলাম। তো সেই সাইজে কি করা হচ্ছে, পলমাত্র দুগ্ধ ভাগম, মানে এক পল দুধ, মানে যদি 1 কাপ দুধ নিলাম বা 1 চামচ নিলাম, 1 চামচ নিলাম, 1 কাপ নিলাম, 1 গ্লাস নিলাম, যেটা দুধ নিলাম ঠিক সেই পাত্রটা, পাত্র চেঞ্জ হবে না। গোমূত্রম অবদিশ্যতে, তার অর্ধেক হচ্ছে গোমূত্র, মানে ওই কাপের অর্ধেকটা গোমূত্র দেবে। ঘৃতঞ্চ পলমাত্রম, এবং ওই 1 কাপ আবার ঘি দেব, ওই পাত্রের মাপে 1 কাপ ঘি দেব। তারপরে গোময়ম তোলকদ্বয়ম, গোবর দেব 2 তোলা, আমরা তো ছিটে দিয়ে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, মানে ওই পাত্রে 2 ভাগ গোবর দেব। তারপরে দেব কি, দধি, দধি দেব কতটা, দধি প্রসূতি মাত্রং স্যাৎ পঞ্চগব্য স্মিতম মিদম স্মিতম, অর্থাৎ দই দেব প্রসূতি সমান। প্রসূতি সমান মানে প্রসূতি ক মাসে হয়, 10 মাস, সেইটা হচ্ছে প্রসূতি। ওই দইটা বেশি, ঘিটা দুধটা দেওয়া হলো, গোবর চলে, এইবার ওটাকে মাখানো হচ্ছে। তাই বলছে দুগ্ধ 1 পল মাত্র, গোমূত্র তদর্ধ, ঘৃত 1 পল মাত্র, গোময় 2 তোলা, দধির 1 প্রসূতি মাত্র, ইহাই পঞ্চগব্যের প্রমাণ। আচ্ছা, এবার এই পঞ্চগব্য আবার প্রতিটা মন্ত্রে শোধনের মন্ত্র আছে, সেগুলো আবার ঋগ্বেদে আলাদা, সামবেদে আলাদা, যজুর্বেদে আলাদা। শুধুমাত্র দধির মন্ত্রটা সব বেদেই এক। দধির মন্ত্রটা, দধি ক্রাবনা, বলো দেখি। বাহ, তোর মুখস্থ হয়েছে, তোর বল। দধি ক্রাবণকারীশং জিষ্ণরস্য বাজিনা সুরভীন মুখকরত প্রণ অয়ংসি তারিশ। এই মন্ত্রটা সব জায়গাতে এক, আর এছাড়া আর বাকি মন্ত্রগুলো এক নয়, আলাদা আলাদা আছে। এবং গায়ত্রীটা এক পেয়ে যাবো, গায়ত্রী মন্ত্রটা এক পেয়ে যাচ্ছি সব জায়গাতেই, হ্যাঁ। গোবরের মন্ত্রটা আলাদা হবে, ঘিয়ের মন্ত্রটা আলাদা হবে, যজুরটা মুখস্থ রাখলে সবকটা মোটামুটি হয়ে যাচ্ছে। আর সামের যখন লাগবে ওখানে 2-3টা আলাদা করে নিতে হবে, বুঝা গেল? আচ্ছা, এইভাবে পঞ্চামৃত শোধন করা। পঞ্চ অমৃত, পঞ্চামৃত কি কি বলো? গরুর ওই 3টে প্রথমে থাকছে, দুধ দই ঘি, দুধ দই ঘি থাকছে, গোবর চুনাটা বাদ যাচ্ছে, ওখানে মধু আর শর্করা বলা আছে। শর্করা তুমি চিনি দিতে পারো, গুড় দিতে পারো, আখের রস দিতে পারো। আখের রস দেওয়াটা ভালো বেশি, না হলে গুড়, না হলে চিনি, নাহলে এটা বাতাসা। মন্ত্রগুলো প্রায় একই, দধির মন্ত্র, দুগ্ধের মন্ত্র, ঘিতের মন্ত্র একই হচ্ছে। মধু দেওয়ার মধু মন্ত্র, মধু আকারি তাই মধু খরন্তি সিন্ধাব বলে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ। আর দেবস্ব তসবিত পুষ্পস্মিতম বহুমুখস্তব ঘামাবতি, এই মন্ত্রটা দিয়ে হচ্ছে শর্করা মন্ত্র। তারপরে সে কুশোদক দিয়ে কুশোদ,
এবার পঞ্চামৃত কি হয়, ওই মধুপর্ক দিতে গেলে পঞ্চামৃত লাগে, স্নান করাতে গেলে পঞ্চামৃত লাগে, ঠিক আছে। আর পঞ্চগব্য দিয়ে কি করবো, পঞ্চগব্য দিয়ে সবাইকে শোধন করবো। কারণ মানে পুজো যে আমরা করি, কেন বলা হচ্ছে, বারবার বলা হয়েছে কলিযুগে জপ শ্রেষ্ঠ, জপটাকে বারবার করতে কেন বলা হচ্ছে, কারণ পুজো আমরা যে করি, পুজোর সমস্ত জিনিসই ভেজাল, প্রতিটা জিনিসই ভেজাল, ব্রাহ্মণও ভেজাল। 3 সন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণই পাওয়া যায় না, 3 সন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণ পাওয়া যায় না। তারপরে জিনিসপত্র, মূর্তি, পালের ছেলে মূর্তি বানাচ্ছে না, হয়তো দেখা যায় অন্য জাতের ছেলে মূর্তি বানাচ্ছে। মিষ্টির দোকান আনতে যাচ্ছে, মিষ্টি আনছে পাল সুইটস থেকে, ময়রাদের মিষ্টির দোকান নয়, ময়রার মিষ্টির দোকানে মিষ্টি এনে পুজো করতে হবে, পালের ছেলে ঠাকুর বানিয়ে দেবে, ব্রাহ্মণ 3 সন্ধ্যা আহ্নিক করবে। তারপরে হচ্ছে এবার যে উপকরণ, দুর্বা তোলারও মন্ত্র আছে, মন্ত্র বলে কেউ দুর্বা তোলে, তুলসী তোলার মন্ত্র আছে, বেল পাতা তোলার মন্ত্র আছে, বেল কাঠ কেটে আনার মন্ত্র আছে। একটা ছোট্ট লক্ষ্মী পুজো দিতে গেলে 15 দিন ছোটাছুটি করতে হবে, তারপর লক্ষ্মী পুজো। তারপর পঞ্চরত্ন নবরত্ন তো পুঁথি দিয়েই চালিয়ে দিচ্ছি, 7 সমুদ্রের জল, 13 নদীর জল, অমুক তমুক কোথা থেকে আসতে জানি না, দশমৃত্তিকা কি মাটি আসতে জানি না, পঞ্চগুড়ি ঠিক মতো যথাযথ বানানো নেই, বেলপাতার গুঁড়ো দিয়ে, তুষের ছাই দিয়ে, চাল বাটার পিটুলি দিয়ে, সেই সব হলুদ গুঁড়ো দিয়ে সে পঞ্চগুড়ি আমরা পাচ্ছি না। গঙ্গার জল শুদ্ধ পাচ্ছি না, যখন তখন গঙ্গার জল আনলে হয় না, সব মাসে গঙ্গার জল সবসময় কাজ হয় না, প্রচুর করি। মাটি শুদ্ধ পাচ্ছি না, বসার দিক শুদ্ধ পাচ্ছি না। আজকাল এই ভ্যারাইটিস আসন হয়েছে, এসব আসনে পুজো চলে না। লোমের আসন, কম্বলের বা লোমের আসন সর্বশ্রেষ্ঠ। তাহলে কোন জিনিসটা শুদ্ধ আছে আমরা বুঝি বলো, এরকম বহু জিনিসের ভেজাল আছে। ফুল তোলা হচ্ছে, সেই ফুল শুদ্ধ নয়, ফুলের যে ফুল মন্ত্র বলে তোলার ব্যাপার আছে, তারপরে সেগুলো মন্ত্রপুত করে শোধন করতে হয় এবং পঞ্চগব্য ছিটিয়ে দেওয়া হচ্ছে। উপায় করা আছে, পঞ্চগব্যটা অন্তত ভালোভাবে বানিয়ে, সেটাও যথাযথ বানানো হচ্ছে না, পঞ্চগব্যটা ভালোভাবে বানিয়ে সেই পঞ্চগব্যটা যদি একটু শুদ্ধ করা হয়, বেদি বানানো ঠিক হয় না, বেদির মাপ ঠিক হয় না, তাই না? ঘটের মাপ বলা আছে, এরপরের দিন যখন আলোচনা হবে, এরপর ঘটস্থান, সব ঘট সব কাজে নয়, সব কাজে সব রকম ঘট চলে না। এক একটা ধাতুর ঘট এক একটা কাজে বিশেষ প্রসিদ্ধ। ঘটের মাপও দেওয়া আছে, নিচটা কতটা হবে, পেটটা কতটা হবে, গলাটা কতটা হবে, হাইটটা কতটা হবে, মানে যে কথাতেই তো আছে, কোনো বিদ্যার শেষ নেই, কোনো বিদ্যার শেষ নেই। আমরা পুজো করছি, আমরা হয়তো শিখেছি, কিছু শিখেছি, কেউ হয়তো বাহ খুব ভালো পুজো করছে ছেলে, এই বয়সে শিখে গেছে, কিছুই শেখেনি, আমরাও শিখিনি। এখনো যখন আমরা গুরুদেবের কাছে, পণ্ডিত মশাইয়ের কাছে কি বসি, তো করি, কথা মুখ দিয়ে কথা বেরোয় না। প্রত্যেকটা তাদের কাছে আচমন করতে গেলে ভুল হয়ে যায়, আমাদের ভুল ধরা পড়ে যায়। সেদিন তো দেখালাম আচমন, গোকর্ণ মুদ্রায় আচমন করতে হবে, শব্দ হবে না, ব্রহ্ম এখানে জলটা আসবে, এইখান থেকে পান করতে হবে, এইখান থেকে পান করলে হবে না। প্রথম দিনের পাঠটা দেখে নেবা, প্রথম দিনের পাঠের মধ্যে আচমনটা বলা আছে, তাও সংক্ষিপ্ত। আবার এই সংক্ষিপ্তগুলো ভালোভাবে শেখার পর একে আবার রিপিট করলে তখন আবার এর থেকে আরেকটু বাড়বে। একবারে যদি রিপিট করে বড় চাপিয়ে দিই তাহলে মনে থাকবে না। এইভাবে সংকল্প করার পরে পঞ্চগব্য শোধন করে সব কিছু ছিটিয়ে নেওয়া হবে, হ্যাঁ, শুদ্ধ করা হবে। তারপর আস্তে 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 পুজো হবে। গণেশাজির পুজো আছে, নানা দেব দেবীর পুজো আছে, ঘটস্থাপনের ব্যাপারটা, সম্পূর্ণ জিনিসটা এর পরের দিনে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে এখানে বিশ্রাম রাখছি, ঠিক আছে? বলো সবাই আমার সাথে বলো, মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং সুরেশ্বরা যৎপূজিতা ময়া দেবা পরিপূর্ণাং তদস্তু মে আবাহনাং
सांगाकितं कर्म जानता व्यपजानता सांगं भवतु तत्सर्वं श्री हरिर्नामानुकीर्तनं हरिर्नाम हरिर्नामैव केवलं कलो नस्तिब्ब गतिरन्यथा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणां तमेव मम सर्वदेव देवं सर्वे सुखिनः भवन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।